ছোট্ট ছোট্ট পা মালিশ করে দি। দেখো কে খাবে মেডিসিন? এই যে, হ্যাঁ এই তো, গুড বয়। নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা আর বন্ধুরা, স্টে উইথ মন্ডির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমরা আবার পুচকুসোনাকে নিয়ে তোমাদের ভালোবাসা দিতে আর ভালোবাসা পেতে। তো আজকের ভিডিওটা আমি সারাদিনের টুকিটাকি কাজকর্ম পুচকুসোনাকে নিয়ে আর হচ্ছে পুচকুসোনার কি নাম রেখেছি সেটা নিয়েই আর কি উপস্থাপন করেছি। তো ব্লগটা খুবই আকর্ষণীয় হতে চলেছে, তো কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। রাত্রে যদিও পুচকুসোনা ভালো ঘুমাতে দেয় না, তবুও কিন্তু আমি খুব বেলা করে ঘুম থেকে উঠি না। আর এখন সোনাকে অন্য ঘরে দিয়ে দিলাম, আর ওর ঠাম্মির ঘরে শিফট করে দিয়েছি, কারণ বেড কভারটা আজকে চেঞ্জ করব তাই। আর আরও নেই যে ক্যামেরার সামনে এসে কি দুষ্টামি শুরু করেছে দেখো। মা ক্যামেরা চলছে তার সামনে কি এরকম করছে? হ্যাঁ কি করছে? ওটা লাগলে পড়ে যাবে। যা ঠামি কর দিয়ে আয় ওটা। সব বিরাজ করবে, আগে সব বিরাজ করে। এখন সকাল 8:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমে সমস্ত বাসা আর কি বেড কভারটা চেঞ্জ করার জন্য সব কিছু আর কি ভাঁজ করে নেব। তাই এখানে দেখো একটুখানি দেখি আমি এই আলাদা যে কম্বলটা আর কি গায়ে দিই, ব্ল্যাঙ্কেটটা আর কি, তার মধ্যে পুচকুসোনার একটুখানি পটি লেগেছিল। আর এখন বাইরে এতটাই ওয়েদার খারাপ যে এটা বাইরে রোদ্রেও দেওয়া যাবে না, তো আমি ভেজা ন্যাকড়া দিয়ে একটু সামান্য একটুখানি তা মুছে নিলাম। আর এই যে ওর সর্ষের বালিশটা এখন ওর মাথায় দিই না, কারণ কি বলো তো, প্রচণ্ড ঠান্ডা তো এখন, তা সর্ষে তো অলমোস্ট ঠান্ডাই হয়ে থাকে, তাই জন্য পুচকুর ওইটা বালিশটা মাথায় দিচ্ছি না। ওকে আমরা অন্য আর কি জিনিস আর কি দিয়ে বালিশ করে আর কি সেটাই মাথায় দিয়ে দিচ্ছি। আর পুচকুসোনা এখন ওর ঠাম্মির কাছে খানিকক্ষণ ছিল, তারপরে এইখানে এই যে ওকে মশারির মধ্যে দিয়ে দিলাম, ঘুমিয়ে গেছে। নিজে তো সকাল থেকে এবার ঘুমাবে, আর আমাকে তো রাত্রে ঘুমাতেই দেয় না। তো এবার খাওয়া দাওয়া পর্বে চলে এসেছি। সকালে ডাল, আলু সিদ্ধ আর বাঁধাকপি রান্না করেছিল শাশুড়ি, তো সেগুলোই খাওয়া দাওয়া করে এই যে আরন আর ওর বাবা যাচ্ছে। আজকে ওর আবৃত্তির আর একটা প্রোগ্রাম ছিল সেখানে। আসলে এবারে প্রেগনেন্সিতে এতটাই ওর প্রতি গাফিলতি হয়ে গেছে আমাদের শারীরিক কারণে, যারা ব্লগ প্রথম থেকে দেখো জানো যে কতটা অসুস্থ ছিলাম আমি, ওই জন্য ওর আবৃত্তিটাতেও ঠিকঠাক মনোনিবেশ করা হয়নি, আর ওর ক্যারাটে ক্লাসটাও বন্ধ হয়ে গেছে। জামাটা পরাতে গিয়ে দেখলাম যে ওর আর কি এই জামাটা আর কি বোতামটা আর কি ছিঁড়ে গেছে, তো সেটাই সেলাই করে তারপরে ওরা বেরিয়ে গেল। তারপরে আমি এখানে পুচকুসোনাকে বাইরে নিয়ে এসেছি, এখানে এখন হালকা রোদ্দুর এসছে তাই। তো ওর তো এবার ডাইপারটা চেঞ্জ করার পরে এই যে গরম জল দিয়ে ওর আমি আর কি পা ঠাগুলো আর নিতম্ব এলাকাটা সুন্দর করে ভালো করে মুছে দিলাম, কারণ আজকে ওকে স্নান করাবো না। তার আগের দিন ওকে স্নান করিয়েছিলাম, আগের দিন ব্লগে বলছিলাম যে ওকে স্নান করিয়েছি। আজকে আর স্নান করাবো না, যতই রোদ্দুর এসছে একটু, একদিন পর একদিনই করাই। আর এখন যা খুব মানে খারাপ ওয়েদার, এখন ওকে স্নান করালে পরে হয়তো ঠান্ডা লেগে যাবে, শেষে আবার আরেক কেলেঙ্কারি কাণ্ড হবে। তো আমার পুচকুসোনার সামনেই 1 মাস হতে গেল, আর এখন হচ্ছে ওর এই 26-27 দিন মতো বয়স। তো আজকে থেকে আমি ওর একটা এই বডি ম্যাসাজ অয়েলটা আর কি দেবো, সেটা তোমাদের দেখিয়েছিলাম যে একটা, এটা অনলাইনে অর্ডার করেছি মামাআর্থের বডি ম্যাসাজ অয়েলটা, তো এখন ওকে ওটা দেবো। তেলটা আমি হাতে নিলাম আর হাগু করে দিই। আর এটা আজকে আমি প্রথমে পায়ে দিলাম, ওর 2 পায়ে, দেখবো যে কোনো রকম কোনো র্যাশ বা প্রতিক্রিয়া হয় কিনা, তারপর দিন থেকেই ফুল বডিতে অ্যাপ্লাই করব। ছোট্ট ছোট্ট পা মালিশ করে দি। দেখো মাছ। আরনের পাপার এক জায়গায় অন্য জায়গায় নেমন্তন্ন আছে দুপুরবেলা, তাই আমি মাকে বলছিলাম যে আজকে মাছ করতে হবে না, যা রান্না আছে ওটাই আর কি ডিম ভাজা করে খেয়ে নেব। আর জানো তো সবসময় একটা টেনশনের মধ্যে আছি আমার ওই গল ব্লাডারের স্টোনটা নিয়ে, শুধু ভয় লাগছে এটা খাবো সেটা খাবো কখন কি হবে।
এই নিয়ে আর কে খাবে মেডিসিন, এই যে হ্যাঁ এই তো গুড বয়, গুড বয়ের মতো খেয়ে নিয়েছো। রোজকার মতো ওর ভিটামিন D3টা দিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর বড্ড ছেলের মতো খেয়ে শুয়ে নিল। থাকো, চুপ করে শুয়ে থাকো, শোবে না শোবে না শোবে না। এবারে আমি স্নান টান করে চলে এসেছি। আমি এখনো পর্যন্ত আমার কাটা জায়গাটা আর কি সিজারের জায়গাটা এখনো পর্যন্ত জল লাগাই না। ওইখানটা তোমাদের প্রথমে ব্লগে যেমন দেখিয়েছিলাম সেইভাবেই আর কি মানে বেঁধে তারপরে আর কি স্নান করি। তো ভাবছি 2-1 দিনের মধ্যে ডক্টরকে ফোন করব আর শুনবো যে প্রায় 1 মাস হতে গেছে, এখন আমি সিজারের জায়গাটায় জল লাগাতে পারবো কিনা। যদিও আমার এখন কোনো ব্যথা বা কোনো রকম মানে র্যাশ হয়নি। কি বলেছ? বলে দাও সবাইকে, হাই বলে দাও। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কোনো রকমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি, আর এটা দিয়ে আর কি একটা ডিম আর কি অমলেট করে নেবো, আর সেটা দিয়েই ভাত খেয়ে নেব। এই যে এটা আমার প্রায় রেডি। একটা কথা সবার সঙ্গে শেয়ার করি, আমি ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসি, আর তাই মাঝে মাঝে মানে ভীষণ খেতে ইচ্ছা করে, কিন্তু এইটা সিজারের পরে আজকে প্রথম খেলাম। মানে ডিম ভাজা হলে আমার সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। চলে এসেছি খাওয়া দাওয়া করে, ছেলেকে এইবার ঘুম পাড়াবো। মানে ঘুমিয়েই পড়েছে, দেখো ঘুমিয়েই পড়েছে। ইস্যু করেছিল, পটি করেছিল, চেঞ্জ করে দিলাম। আর এই যে সব ওর কাপড় জামা শুকিয়ে গেছে, এগুলো গোছাবো। তো যে জন্য আজকের ভিডিওটা করা আর কি, মানে ওর নাম কি রেখেছি, তো চলো আজকে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিই। ওর নামটা আমরা ওর জন্মের মানে 10 দিনের মধ্যেই রেখেছিলাম, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা হয়নি। ওর নাম রেখেছি হচ্ছে অমৃত। আচ্ছা, তো নামটা কেমন হয়েছে সবাই জানি। ও যেহেতু সোমবারে হয়েছিল, আর শিবের অপর নাম হচ্ছে ওম, আর অমৃত কথার অর্থ হচ্ছে শিবের প্রিয় যে। তো আমরা এই নামটাই সিলেক্ট করেছি। প্রথমে ওম রাজ রেখেছিলাম, মানে রেখেছিলাম বলতে আমি আর কি নাম লিস্ট ঘেটে ঘেটে আর কি বের করেছিলাম। তো তারপরেই আবার ওমপ্রীতটা আর কি বেশি ভালো লাগলো, তাই ওমপ্রীত রাখা হয়েছে। আর ডাকনাম তো সবাই যে যার মতো ডাকবে। আমি একটা ডাকনাম আর কি অনেকগুলো ডাকনাম চুজ করেছি। এখন তো পুচকু পুচকু বলেই ডাকি, সোনা পাপা এসব বলেই ডাকি। তো নামটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে শোনার জন্য সবার কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ কামনা করছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো। সত্যি কথা বলতে আমি আগের থেকে কখনোই ভেবে রাখিনি যে আমার ছেলে হবে। আমরা হয়তো ভাবতাম যে আমাদের একটা কন্যা সন্তান হোক, কিন্তু যখন ছেলের নাম খুঁজছিলাম প্রথম অতটা মনে আর কি একদম ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক ছেলে হয়েছে তো কি করা যাবে, সন্তান তো। তো নামটা রেখেছি, মন থেকে ভালোই লেগেছে। তোমাদের কেমন মানে লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর হচ্ছে এখন পুচু সোনার এই যে সমস্ত মানে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিলাম। ভাবছিলাম একটুখানি শোবো, কিন্তু ওর পাপা যেহেতু নেই, আর বারবার যদি ও হিসু করে বা হচ্ছে উঠে কান্না করবে, তখন এই ঘুম ভেঙে গিয়ে আমার আবার উঠাতে আর কি উঠতে মানে ভালো লাগবে না। তো ভাবলাম থাক রাত্রেই শোবো। তো রাত্রে যে কি অবস্থা হয়েছে, 10টার সময় ওকে ডাইপার পরিয়ে শোয়াতে গেছি, পুরো একদম 12টা মানে 10 বাজে সেই পর্যন্ত মানে আমাকে জাগিয়ে রেখেছে, নিজেও ঘুমায়নি, মানে কান্না করছে। যেই খাইয়ে ফিট করিয়ে ঘুম পাড়াতে যাচ্ছি অমনি উঠে আবার 10 মিনিটের মধ্যে কান্না করছে। তো কত সুন্দর বড্ড আর এই ছেলের মতো সন্ধ্যাবেলা দেখো এখন চুপচাপ জেগে আছে, এই যে কথা বলতে বলতে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ঘুম পাচ্ছে। আর এটা কি করছে দেখো। পুচু সোনা সবাইকে টাটা বাবাই করে দাও। তাহলে আমরা ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।